চাকুরি বা সাফল্যে বাধা ঠিক কোনখানে? সঠিকভাবে জেনে নিন এর পিছনে কোন বিরুদ্ধ গ্রহ। আমরা সেই সঙ্গে আলোচনা করে নেব আমাদের হস্তকরতলে সেই গ্রহর অবস্থান এবং কি তার অ্যাকুরেট ভালো প্রতিকার। এ নিয়ে আলোচনা আমি অরূপলবী আপনাদের সঙ্গে। চাকুরি বা সাফল্যে বাধা আমরা সবাই পাই এবং মূলত একজন জ্যোতিষীর কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে মূলত এই প্রশ্ন নিয়েই আমার ইয়ং প্রজন্মের বা বড় ছোট সব বন্ধুরা যান যে আমার চাকরিটা পাচ্ছি না, কর্ম লাভে বাধা কোথায়? বা আপনি গৃহবধূ, আপনার সম্মানে, আপনার একটা যে পজিশন লাভে, সেই যে সংসারে যে একটা সাফল্য, তাতেও আপনি আপনার ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারিণী হয়েও সাফল্য পাচ্ছেন না, সম্মান পাচ্ছে না। তাহলে ওখানে কোথায় থাকে আমি বাধা? তাহলে কি বশীকরণ তন্ত্রমন্ত্র করব? কি করলে আমি আমার বশে আনবো আমার সংসারকে, যে সাফল্যটা আমি চাইছি? এই হেন প্রশ্ন আমাদের সবার, এবং এর উত্তরে ধত্তক্তা মার পেরেক হিসেবে যা প্রতিকার মার্কেটে চলছে, যে সাফল্য হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, চুনি বা রুবি পড়ুন, রেড কোরাল বা রক্তপ্রবাল পড়ুন, কি পান্না পড়ুন, একদম ছড়াছড়ি কমন। কিন্তু এটা এর অ্যাকুরেট উত্তর হতে পারে না। আপনিও জানেন যদি একজন অ্যাস্ট্রোলজারই হন। হ্যাঁ, আর আমি তো সত্যই বলি, কোনো আটকায় না আমার মুখে। তো আমরা হস্তকরতলের সঙ্গে আমরা বেসিক প্র্যাকটিক্যাল সবটা জানব। কি, আপনি চাকরি পাচ্ছেন না, তাহলে আপনি চাকরি পাচ্ছেন না, কোথায় আটকাচ্ছে? এইটা মূলত আপনি ভালো জানেন, আমি তো শুধুমাত্র সূত্র বলে দিচ্ছি, সূত্র। তাহলে আপনার নিজস্ব যে সার্টিফিকেট ওকে, আত্মবল ওকে, আপনি পরীক্ষা দিচ্ছেন সুন্দর, কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের একটা ডিস্টার্বের জন্য আপনি আটকে যাচ্ছে আপনার সাফল্য। আপনার বাড়িতে এসে দেখলেন বা রাস্তায় পরীক্ষার হল থেকে বেরিয়েই ভাবলেন এটা আমার জানা ছিল, তবু লিখতে পারলাম না। জাস্ট একটা কি দুটো প্রশ্ন। অর্থাৎ আপনার সাফল্যের বাধা ঠিক একটা কি দুটো প্রশ্নর আপনার মিস্টেক করা, ওই মুহূর্তে আপনার মনের আর না আসা, তার জন্য আপনার একদম তীরে গিয়ে নৌকা ডুবে যাবার মতো। এর পিছনে কি কারণ? সানলাইন, রবিস্থান চনি পড়তে হবে, চন্দ্র মুক্ত পড়তে হবে, মনে আসছে না? না কি? ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন। আপনার যদি রবিস্থান বা সূর্য বল কম থাকতো, তাহলে আপনি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক বা আরও উচ্চ হায়ার এডুকেশনে আপনি ফার্স্ট ডিভিশন বা ভালো একটা রেজাল্ট, ফার্স্ট ক্লাস আপনি পেতেন না। তাহলে আপনি ওগুলো পেয়েছেন মানে আপনার রবির স্থান ভালো, আপনার বৃহস্পতি ভালো, কনফার্ম। তাহলে এখানে পরীক্ষা হলে মিস্টেক হচ্ছে কেন? না, এর পিছনে আমাদের যদি মিস্টেক হয়, জানা জিনিস আমরা ভুল করে আসি, তার জন্য যদি একটি গ্রহ হয় আমাদের, তা হলো বুধ, মার্কারি, যা আমাদের হস্তকরতলে, আমাদের ছোট অঙ্গুলি, কনিষ্ঠ অঙ্গুলি নিচের এই হচ্ছে বুধের পর্বত। এই বুধের পর্বত লক্ষ্য করবেন, সেখানে হয় একটু স্থানটা বসে গেছে, নালে কিছু ক্রস রেখা তৈরি হয়েছে, যার জন্য আপনি ঠিক সময়ে প্রত্যুৎপন্নমতি হওয়ার সত্ত্বেও আপনি বোকা বনে যান, একটা দুটো মিস্টেক করে ফেলেন, ভুল করেন, বা সেই মুহূর্তে আপনি ওই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেন না। রাস্তায় বেরিয়ে, হল থেকে বেরিয়ে বাড়িতে এসে আফসোস করেন, এটা আমার তো জানা ছিল, পারলাম না। এর জন্য কোনো রবি দায়ী নয়, চন্দ্র দায়ী নয়, বৃহস্পতি দায়ী নয়, একমাত্র দায়ী বুধ। এই বুধের প্রতিকার পান্না, ব্রাজিল পান্না, কলম্বিয়ান পান্না, ওনেক্স পান্না, জেড পান্না, ভাই হকি পান্না, সব। কিন্তু এই পান্না আপনার বুধের রিকভারি করে দেবে এটা নয়। আপনাকে না জানতে হবে যে আমার একটা দুটো প্রশ্ন ভুল হচ্ছে, কিন্তু ওটা আমি জানি। তাহলে আপনার একটা ইতস্তত চঞ্চলতা, ছটফটানি ভাব আপনার পরীক্ষা দিতে যাবার আগেই একটা সাসপেন্স বেশি রকম কাজ করে। এটাকে কাটানোর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। এই ঈশ্বর বিশ্বর কিছু নয়, একান্তে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট বসে শুধু নিজের কুটস্থে এই ভ্রুযুগলের মধ্যে মন দিন, ধ্যান করুন, আমি পারবই, আমার সব মনে পড়বে এইটা, এবং সবুজের সঙ্গে সংস্পর্শে থাকুন।
সবুজ সুতো ব্যবহার করা, সবুজ পোশাক ব্যবহার করার কথা। আমি বলবো গাছপালা এদের সঙ্গে এই সবুজের দিকে তাকান এবং ওখান থেকে একটা মনে আনন্দ ভরুন। দেখবেন আপনার বুদ্ধি, আপনার যে বুদ্ধিবৃত্তি, প্রত্যুৎপন্নমতি যথাসময় যেটা মনে পড়ার সেটা অবশ্যই মনে পড়বে, সাকসেস পাবেন। সঙ্গে পান্না ধারণ করলেও করতে পারেন, করলেও আপনাকে এটা করতে হবে, ধারণ করলেও, তবেই আপনি এখান থেকে সাফল্য পাবেন, স্মৃতিটা স্ট্রং হবে। আবার দেখবেন আপনার বুদ্ধি ভালো, নাম্বার একটু আদ্র হয়তো 19-20 আছে, আপনার লোকবল ভালো নয়। আপনি যাকে ধরছেন সবই ভালো, পরীক্ষাটা সবই ভালো, যে লোককে ধরে আপনি চাকরি করবেন সেই লোকটি ভালো নয়, ফলে আপনি বারবার টাকা পয়সা দিয়ে চাকরি পেতে গিয়ে আপনি পরেশানি হচ্ছেন, হন্তসন্ত হয়ে যাচ্ছেন, লস হচ্ছে, টাকা ফেরত পাচ্ছেন না, এই ব্যাপার। এক্ষেত্রে কি হবে না, যদি লোকবল ভালো না থাকে তাহলে আপনার চন্দ্রের বল ভালো নয়। আর চন্দ্রের বল ভালো নয় বলেই নিজস্ব কনফিডেন্স লেভেল আপনার হাই নেই। আর নিজের মন কনফিডেন্স লেভেল হার নেওয়ার জন্য আপনার নিজের ভরসা নিজে নেই, লোকের উপরে ভরসা করেন, এবং এই লোকের উপরে ভরসা করতে গিয়ে আপনার চন্দ্র বল ভালো না থাকায় সঠিক মানুষের কাছে আপনি নাও পৌঁছতে পারেন। ফ্রড মানুষের পাল্লায় পড়ে টাকা সর্মাস হলো, টাকা গেল, চাকরি হলো না। চন্দ্রের স্থান এই স্থান, ঠিক হাতের বাম দিকে হস্তকরদের ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত ভার পাচ্ছে, এই হচ্ছে চন্দ্রস্থান। এইখানটাতে যদি কারো ডাউন হয়, কালো স্পট দাগ, হিজিবিজি দাগ, একটু নিচস্ত ভাব হয়, তাহলে এই চন্দ্রর বল আপনার কম হয়, নিজস্ব বল, নিজের কনফিডেন্স কম হয়, সাফল্য পরের উপর নির্ভরশীল হয়। যখন এই চন্দ্রস্থান যদি কোনো কারণে ভালো হয়ে যায় তাহলে আপনি বাজিমাত করতে পারেন, যে লোককে ধরেছেন সেই লোক অনুযায়ী আপনি চাকরিটা পেয়েও যেতে পারেন। আর আমার সব ভালো, কিন্তু আমার সাফল্য আমার ভাইভাতে কেটে যাচ্ছে, আমার কোনো একটা পজিশনে কেটে যাচ্ছে, একটা ছোট্ট পয়েন্টে আমি কেটে যাচ্ছে আমার, অথচ সমস্ত ঠিক আছে, সমস্ত ঠিক আছে। তাহলে এই ধরনের আমার সব ঠিক আছে থাকা সত্ত্বেও আমি চাকরিটা পেলাম না, ভাইভাতে কেটে যাচ্ছি, পরীক্ষায় রিটিনে পাস করে যাচ্ছি, তখন বুঝতে হবে আপনার সানলাইন বা রবি রেখা দুর্বল। এই রবি স্থান হচ্ছে আমাদের অনামিকা অঙ্গলের নিচের এইখানে। এই রবি স্থান স্ট্রং হতে হবে, এই উচ্চস্থ হতে হবে, রবি রেখা থাকুক চাই না থাকুক। আর যদি রবি রেখা থাকে সেই রবি রেখাটা যেন প্রমিনেন্ট হয়, ডিপ হয়, দূর থেকেও দেখা যায়, তাহলে ওই রবি রেখা তবে আপনাকে সাফল্য দেবে। যদি না থাকে তাহলে সূর্যের বল প্রার্থনা করুন, ওম নমঃ সূর্যায়, সূর্যায়, বিল্লবৃক্ষের প্রণাম, চুনি ধারণ, তারপরে বিল্লমূল ধারণ, ইত্যাদি ইত্যাদি। এই আর চন্দ্রের প্রতিকার হিসাবে ওই কনফিডেন্স লেভেল হাই করা, ধ্যান করা, মনকে স্থির করার চেষ্টা করা। লোকবল আপনার চন্দ্রের জ্যোতির উপর নির্ভর করছে। এই স্থির মন করার জন্য আপনাকে কিছু মেডিটেশন, নিচের ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে, তবেই আপনি সাদা মুক্ত ধারণ করলে আরও বেশি বেনিফিট পাবেন। আর রবিস্থানের জন্য সূর্যদেবের কৃপা চাই, সূর্য প্রণাম, নাম জপ, সূর্যের জপ, নমঃ সূর্যায় জপ, ফুল কনফিডেন্স লেভেল হাই করা, আমার সাফল্য আমার হাতে আছে, আমি পাবই, এই ভাবনা নিয়ে আপনাকে থাকতে হবে। পিতামাতা গুরুজনদের প্রতি রেসপেক্ট করতে হবে, সানলাইনের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আর যারা এই মূলত চাকরির জন্য রবি, বুধ এবং চন্দ্রের ভূমিকা, কারণ রবি বুধ একসঙ্গে হরস্কোপে থাকলে আমরা বুধাদিত্যের রাজযোগ বলি। বুধাদিত্যের রাজযোগ আছে তবুও চাকরিটা হচ্ছে না, তাহলে কে ওই বুধ আর আদিত্য রবির মধ্যে কে ডিস্টার্ব, কে দুর্বল, তখন আপনাকে দেখতে হবে বুধ আর রবি। যদি দেখেন আপনার বুধাদিত্যের রাজযোগ আছে কিন্তু সানলাইন হাতে নেই, তাহলে ওই সানলাইন তৈরির জন্য আপনাকে সূর্য প্রণাম, নিজের কনফিডেন্স লেভেল হাই করা, আমার সাফল্য আমি পাবই, পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট করা, বিল্লবৃক্ষকে প্রণাম করা, এইভাবে যদি চলতে থাকেন যে আমার হাতে সানলাইন হবেই, এখানে একটা রেখা হবেই, প্রত্যেক দিন দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, দেখবেন অল্প সময় 45 থেকে 90 দিনের মধ্যে আপনার হাতে সানলাইন ফুটে উঠবে। যাদের হালকা তারা ডিপ হয়ে যাবে। শনি, কেতু, রাহু, শুক্র, এই যে গ্রহগুলো, এরা চাকরি বা কোনো সাফল্যে এরা কোনো সহযোগিতা করে না। যতই রাহু ডিস্টার্ব থাকুক, যতই শনি ডিস্টার্ব থাকুক, যতই শুক্র কেতু ডিস্টার্ব থাকুক, তবু আপনার সাফল্যকে কেউ আটকাতে পারবে না যদি এই যে গ্রহগুলোর মধ্যে সাপোর্ট ঠিক থাকে। আপনি গৃহবধূ, সংসারে
আপনার অ্যাকুরেট সত্য ঠিক কথা বলছেন, তবু স্বামী শুনছে না বা ছেলে মেয়ে শুনছে না। আপনি মর্মাহত বেদনাগ্রস্ত, আপনি জ্যোতিষী তান্ত্রিকের কাছে গেলেন, আমার স্বামী শুনছে না, আমার স্ত্রী পুত্র আমার কথা শুনছে না, আমি ভীষণ কষ্টকর, কী করা যায়? তিনি আপনাকে জড়িবুটি তন্ত্রমন্ত্র দিবেন। তাহলে এই জড়িবুটি তন্ত্রমন্ত্র করেও আপনি সাফল্য পাবেন না। কেন না? আপনাকে জানতে হবে যে আমি ঠিকই, তবু আমার কথাটা, আমার মুখ থেকে কথাটা নিচ্ছে না কেউ, অন্যজন ওই কথাটা বলছে নিচ্ছে। এখানে ছেড়ে হাঁটুন। অর্থাৎ এখানে জ্যোতিষশাস্ত্র বলছে যদি তোমার কথা কেউ না নেয় অ্যাকুরেট বলে, তাহলে একলা চলো রে, ছেড়ে হাঁটুন। এই স্ত্রী পুত্র কন্যা সাফল্য এই যে এখান থেকে চাইছেন, এই যে সংসারের, এরা হচ্ছে ছায়ার মতো। যদি এরাকে বেশি ভালোবেসে খুব আন্তরিকভাবে গদগদ করেও আপনি কিছু করেন, যখন নিচ্ছে না, তার মানে এরা সব ছায়া। ছায়াকে ধরতে পারবেন? ছায়াকে যত ধরতে চাইবেন ছায়া তত সরে যাবে। ছায়াকে ছেড়ে আগে হাঁটুন, পিছনে ফেলুন, সামনে হাঁটুন। তখন দেখবেন নীরব চুপচাপ কর্ম করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, নিজের কনফিডেন্স লেভেলকে হাই করুন। একান্তে বসে একটা বার সন্ধ্যাবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা কখনো নিজের ইষ্ট দেব দেবী বা যে ঠাকুরকে ভালো লাগে তার নাম অনবরত 5-10 মিনিট জপ করুন। যে প্রভু আমাকে কেউ শোনে না, তুমি তোমার শোনো, তুমি তো আমাকে জানো, কৃপা করো। ব্যাস এই বলে বেশি কথা না বলে চুপচাপ নিজেকে গুটিয়ে নিন কেন্নর মতো। অর্থাৎ ছায়াকে না ধরে ছায়াকে পিছনে ফেলে হাঁটুন, দেখবেন ছায়া আপনাকে অনুসরণ করবে। তখন দেখবেন লেজ গুটিয়ে যারা ন্যায্য আপনি থাকা সত্ত্বেও আপনার স্বামী, আপনার স্ত্রী পুত্র পরিবার আপনাকে সম্মান দিচ্ছে না, ভালোবাসছে না, আপনাকে অ্যাভয়েড করছে, তারা পিছনে পিছনে আপনাকে ছায়ার মতো অনুসরণ করবে। গ্রহ প্রতিকারে গ্রহস্থান যাই হোক, নিজের কনফিডেন্স লেভেল হাই করতে হবে। এ পাড়া প্রতিবেশী বা ভুসিমাল দোকান থেকে পাওয়া যায় না, মুদি দোকান থেকে পাওয়া যায় না। বসে একান্তে জপ ধ্যান করুন, ঈশ্বরের উপাসনা করুন, যে নাম ভালো লাগে সেই নাম রোজ 5-10 মিনিট জপ করুন। তাকেই বলুন আপনার বেদনার কথা, দুঃখের কথা। আর পাড়া প্রতিবেশী, পুকুর ঘাটে, ঘরে, কোথাও জমায়েতে, একে তাকে বন্ধ করুন। ঈশ্বর ছাড়া, আপনার নিজের ইষ্ট দেব দেবী ছাড়া কাউকে বলবেন না। দেখুন তো 3 মাস করে, 1 মাস করে দেখুন তো। তার আমাকে বলুন যে দাদা আমি 1 মাস এভাবে করছি, আমাকে কেউ তারপরে সম্মান দিচ্ছে না, আমিও 100 টাকা বন্ধ করে দেবো, চ্যানেল বন্ধ করে দেবো। আরে অবশ্যই হবে। এ হচ্ছে ছায়ার মতো। ছায়া, সম্মান, যশ, প্রতিষ্ঠা, সাফল্য, ছায়া। আপনাকে ন্যায্য কর্ম, যদি আপনি ন্যায্য পথে থাকেন, হাঁটতে থাকুন ছায়ার মতো, এরা আপনাকে অনুসরণ করবে, আপনাকে তেল দিতে হবে না। আমার সমস্ত মা বোনেরা, আমার সংসারে যারা আছেন, যাদের কথা শুনছেন অ্যাকুরেট বলা সত্ত্বেও, জানবেন আপনার কথা শোনার জন্য একজন তো অবশ্যই আছে আপনার ভিতরেই, তিনি ঈশ্বর, আত্মা, সৌল। তাহলে হস্তকরতলে যদি সাফল্য পেতে চাই, যদি একটু স্মৃতি ডিস্টার্বের জন্য, 1-2টা প্রশ্নের জন্য আপনার আটকে যাচ্ছে, বুধ গ্রহের প্রতিকার করুন, সবুজের সঙ্গে সংস্পর্শ করুন, সবুজ পোশাকের মধ্যে, সবুজ গাছপালার মধ্যে একটু সময় কাটান, আর পান্না করতে পারেন। আর যদি মনে হচ্ছে আমার সাফল্য, আমার সব কিছু থাকা সত্ত্বেও সাফল্য পাচ্ছি না, আমার লোকবল ভালো, ভালো লোককে ধরেছি, আমি ভালো প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি, রিটিনে পাস করছি, ভাইকে বা অন্যান্য বিষয়ে কেটে যাচ্ছে, মেডিকেলে কেটে যাচ্ছে, যেটা কাটার কথা নয়, তাহলে সেক্ষেত্রে রবির বল বাড়ান। নাম সূর্য নাম জপ করুন, নমঃ সূর্যায়, ওম নমঃ সূর্যায় জপ করুন, বিল্লবজ পরীক্ষকে প্রণাম করুন, চুনি বা রবি পড়ুন, রবি স্টার পড়ুন, ইত্যাদি করুন, সূর্যের কবচ করতে পারেন। আর যদি মানসিক দিক থেকে ভীত সন্ত্রস্ত হন, পরীক্ষার আগেই আপনার একটা সাসপেন্স তৈরি হলো, ভাইব্রেশন তৈরি হলো, কি করে পারবো তো পারবো, বা কেউ আমার কথা শুনছে না, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন, তাহলে চন্দ্রকে ঠিক করুন। মানসিক শক্তিকে বাড়ানোর জন্য মনকে পরীক্ষা করুন, মনকে বসে ধরুন, মন কোথায় কোথায় লাফাচ্ছে তাকে দেখুন, কেন দিয়ে বলুন তুই কেন দুর্বল। শক্তিশালী হও, শক্তিশালী হও, নিজের মনকে রোজ বলুন তো, রোজ বলুন তো। আপনার মন যা আর 5 জনের হতে পারে, যা বিবেকানন্দের হতে পারে, রামকৃষ্ণের হতে পারে, ভাই আর 5 জনের হতে পারে, মাদার টেরিজার হতে পারে, মাদার টেরিজা মমতা ব্যানার্জির হতে পারে, মোদির হতে পারে, তাহলে আপনার কেন হবে না? ওদের মনটা কি আলাদা নাকি? আপনার মনটা কি আলাদা? ভগবান তো একই মন দিয়ে সবাইকে পাঠিয়েছে। তাহলে দুর্বলতা দূর করতে হবে, তারপরে যদি মুক্ত করেন তবেই কাজ হবে। না মুক্তা পড়লে ঘনার ডিম হবে যদি নিজের মনকে নিজে স্ট্রং না করেন। এই হচ্ছে অরিজিনাল সত্য কথা। রাহু, কেতু, মুক্তমুখ সব গ্রহ, ওরা সব স্টপ হয়ে রয়ে যাবে।
এরাকে বল বাড়ান, নিজের আত্মবল বাড়ান। হ্যাঁ, এইটুকু আমি অন্তত এই জীবনে আমার জানা শ্রেষ্ঠ সাফল্যের চাবিকাঠি আপনাদেরকে শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।